আমরা ছাত্র সংগঠনের যারা আছি জাতীয় ছাত্র শক্তির আমরাও এই প্রশাসনকে আর বিশ্বাস করি না। যকশু নিয়ে নাটক করবেন বারবার, এটা শিক্ষার্থীরা মেনে নিবে না। গত 30 তারিখে এই নির্বাচনটা বিলম্বিত করা হয়েছে এবং একটা পক্ষ তারা তাদের সর্বোচ্চ সুবিধা নিশ্চিত করার জন্য এই নির্বাচনটাকে বিলম্বিত করেছে এবং তারা এই যকশু নির্বাচনের পেছনে এই আবাসন বৃত্তিকে রাখতে চাই। কিন্তু আমি একটা কথা ক্লিয়ার করে বলতে চাই, আবাসন বৃত্তিকে বাদ দিয়ে বাইপাস করে যে যকশু নির্বাচন, এটা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ভালোভাবে নিবে না। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যেই বেসিক চাহিদা, আপনি সেই বেসিক চাহিদা পূরণ করতে পারবেন না এবং যকশু নিয়ে নাটক করবেন বারবার, এটা শিক্ষার্থীরা মেনে নিবে না। আমরা দেখেছি শিক্ষার্থীদের মধ্যে চরম ক্ষোভ। এই প্রশাসনকে তারা একদিনের জন্য আর বিশ্বাস করে না। আমরা ছাত্র সংগঠনের যারা আছি জাতীয় ছাত্র শক্তির আমরাও এই প্রশাসনকে আর বিশ্বাস করি না। কারণ এই প্রশাসন বারবার শিক্ষার্থীদের সাথে প্রতারণা করেছে। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। আর এই প্রতারক কোনো প্রশাসনকে আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ কোনো দায়িত্ব আর দেখতে চাই না। এই প্রশাসনকে যত দ্রুত সম্ভব এই জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে বার করতে হবে, তা না হলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কোনো মুক্তি নাই। সর্বোপরি বলি, আগামী 6 তারিখ যকশু নির্বাচন, এটা হবে কিনা জানি না, কারণ আমাদের এই প্রশাসনের সেই মেরুদণ্ড নাই যারা স্ট্রংলি বলবে আগামী 6 তারিখে যকশু নির্বাচন হবে। এই প্রশাসন যদি যকশু নিয়ে আবার তালবাহানা করে এবং আবাসন বৃত্তি নিয়ে যে তালবাহানা শুরু করেছে, আগামী 6 তারিখের মধ্যে যকশু হওয়ার সাথে সাথে আমরা এই প্রশাসনের পদত্যাগের জন্য রাস্তায় নামবো। ক্যাম্পাসের গেট যদি বন্ধ করতে হয় আমরা তাই করব। এই প্রশাসন দিয়ে আর জগন্নাথ বিশ্ববিদ্যালয় চলতে পারে না। এই যে আমরা আন্দোলন গড়ে তুলতে চাই, এই আন্দোলনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যত ছাত্র সংগঠন আছে, ছাত্রদল, ছাত্র শিবির, ছাত্র ফ্রন্ট এবং ছাত্র শক্তি, ছাত্র আন্দোলন, ছাত্র অধিকার এবং সাধারণ শিক্ষার্থী যারা আছে, প্রত্যেকের প্রতি আমাদের আহ্বান থাকবে, আপনারা এই আন্দোলনে সামিল হবেন এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে অধিকার আবাসন বৃত্তি, এই আবাসন বৃত্তি আদায়ের জন্য সর্বোচ্চ চেষ্টা করে যাবেন, এই প্রত্যাশা আমরা রাখি।